আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তোমাদের মাঝে নতুন আরেকটা অধ্যায় নিয়ে, অধ্যায় ৯ পরিমাপ। অনেক সহজ অধ্যায়, তবে এই অধ্যায় থেকে শেখার মতো কিছু ব্যাপার আছে। মূলত এই অধ্যায়টা আমরা আমাদের বাস্তব জীবনে অনেক বেশি ব্যবহার করে থাকি। যেমন আমাদের উচ্চতা মাপা, তারপরে ধরতে পারো হচ্ছে কোনো জিনিসের ওজন নেয়া, মানে আমরা চাল ডাল তেল এগুলো তো কিনতে হয়, তাই না? পাশাপাশি যে কোনো কিছু জমি মাপা থেকে শুরু করে, মানে এভরিথিং আমরা অল অ্যারাউন্ড সবসময় পরিমাপের উপরই থাকি, কোনো না কোনো কিছু মাপতেই থাকি। তো এই মাপার যে প্যারামিটার গুলো, অর্থাৎ যে যেভাবে আমরা মাপি সেগুলার যে একদম ভিত্তি, সেই ভিত্তির জায়গাটা হচ্ছে এই অধ্যায়টা। তো আমি চেষ্টা করব তোমাদের মাঝে সুন্দরভাবে সম্পূর্ণ অধ্যায়টা বোঝানো, পাশাপাশি অধ্যায়ে যে প্রশ্নগুলা জটিল হইতে পারে সেগুলা সহজভাবে বোঝানো। তো ধৈর্য ধরে ক্লাসটা সুন্দরভাবে তোমরা দেখবা আশা রাখি। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, শেয়ার করবা। আর যে কোনো যদি সমস্যা মনে হয় আমি আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে ভিডিওর মাঝখানে বলে দিব, ওইখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো, অনেক কথা হইলো, শুরু করি। বুঝতে পারলাম তো পরিমাপ অধ্যায় কি কাজে লাগে? আমাদের মাপা মাপির কাজে লাগে, অর্থাৎ আমরা যে কোনো কিছু যখন মাপতে চাই তখনই এই জিনিসগুলা আমাদের লাগবে। তো কি প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য কি? চলো এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছে এরা, যে একটা রাস্তার দৈর্ঘ্য যদি 16 কিলোমিটার হয়, রাস্তার দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করি। আমরা সাধারণত অনেক সময় রাস্তার পাশে এরকম সাইনবোর্ড দেখি, যেখানে লেখা থাকে ওই জায়গাটার নাম, তারপরে নিচে লেখা থাকে 5 কিলোমিটার, 8 কিলোমিটার, এরকম কথা লেখা থাকে, তাই না? তো এই দৈর্ঘ্য, এরকম একটা দীর্ঘ রাস্তা আমাদেরকে বলে দিছে যেখানকার দৈর্ঘ্য 16 কিলোমিটার। এই দৈর্ঘ্যটাকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে মিটারে প্রকাশ আমরা তো আর এমনি এমনি করতে পারবো না, প্রথমে আমাদেরকে জানতে হবে যে 1 কিলোমিটার সমান কতটুকু। তো আশা করি এটা আমরা এতদিনে সবাই পারি। 1 কিলোমিটার সমান 1000 মিটার। এগুলো মুখস্থ জিনিস, আমাদেরকে সবার জানতে হবে, হ্যাঁ? তো 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, আমরা তো গুণের অধ্যায় সবাই করে আসছি, তাহলে 16 কিলোমিটার গুণ করতে হবে। অর্থাৎ এভাবে 1000 1000 করে যোগ করে 16 বার যোগ করতে হইতো। সেই গুণের কাজটাকে সহজ, মানে সরি, যোগের কাজটাকে সহজ করতে আমরা গুণ পদ্ধতিটা ব্যবহার করি। তাহলে আমরা এই প্রশ্নটা যেভাবে লিখব, যে 1 কিলোমিটার সমান, 1 কিলোমিটারকে সংক্ষেপে কিমি লেখা যায়, হ্যাঁ? এই কয় হিস্যিকার দিয়ে যে ডট, এটা মানে কিলো, আর ময় হিস্যে এতে মিটার, কিলোমিটার সমান 1000 মিটার। এরপর অতএব 16 কিলোমিটার সমান জাস্ট কিছুই না, 1000 দিয়ে 16কে গুণ করব। এখানে একটা বিষয় তোমাদেরকে মনে করিয়ে দেই, যে সহজ পদ্ধতিতে আমরা কিছু গুণ শিখেছিলাম। সেখানে দেখেছিলাম যে সংখ্যার পাশে যখন শূন্য থাকে, সেই শূন্যগুলোকে আমরা সাধারণ নিয়মে গুণ না করে সরাসরি গুণফলে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে কয়টা শূন্য থাকবে সেগুলোকে আমরা আগেই গুণফলে বসায় নিব, নেওয়ার পরে এগুলো আর হিসাব করতে হবে না। বাকি যতটুকু আছে সেটার সাথে সেটা গুণ করব। অর্থাৎ 1 দিয়ে 16কে গুণ করলে কত হবে? 16কে 16, অর্থাৎ 16ই হবে এখানে। অর্থাৎ 16 কিলোমিটার সমান আমাদের হইলো 16,000 মিটার। এখানে যদি আমরা একটা কমা ব্যবহার করি সহজেই বুঝতে পারি যে 16,000 মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা গুণের ব্যাপারটাকে মনে করলাম, একই সাথে সাথে শিখলাম যে 1 কিলোমিটার সমান কত। তো যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে তোমরা তো ছোট মানুষ, ভরসা পাই না। এই যে আমি যে কেটে দিছি, এই কেটে কিন্তু তোমরা সত্যিকারে পরীক্ষাতে দিতে পারবা না, আমি জাস্ট বোঝানোর জন্য এগুলাকে কেটে দিয়েছিলাম। সত্যিকার পরীক্ষাতে তোমার এইরকমই থাকবে, 1000 গুণন 16, যেটা যেমন তেমনই থাকবে, জাস্ট আমরা মনে মনে হিসাব করে নিব যে তিনটা শূন্য দিয়ে গুণ করতে হবে না। এগুলা আলটিমেটলি আমরা গুণ ফলে যদি শেষে এখানে তিনটা শূন্য দিয়ে নিতাম তাহলেই হতো। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এক্সট্রা কোনো কিছু না, একদম অধ্যায়ের মধ্যে প্রবেশ করব, হ্যাঁ? আচ্ছা, খুবই, ও এখানে অঙ্কটা করেই দিয়েছিল, আমি করে দিছি, তারপরেও সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদেরকে পরিমাপের একটা ছক দিয়ে দিছে। দেখো, 1 কিলোমিটার সমান 1000 মিটার, আবার 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। তাহলে এইখানে যে চারটা ইনফরমেশন দেওয়া, চারটাই মুখস্থ করতে হবে। যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, আবার 1 মিটার সমান 100 সেন্টিমিটার,
আবার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমাদেরকে হয়তো এইভাবেও করতে হইতে পারে যে 1 মিটার সমান কত কিলোমিটার। তো দেখবো, সবই দেখবো ধীরে ধীরে সব। হ্যাঁ, সামনে আমরা আগাচ্ছি। আসলে এখানে ব্যাপারটা কি আমি তোমাকে বলি। স্যার, দৈর্ঘ্য যে জিনিসটা, এটা মাপার জন্য শুধু কিলোমিটারই কেন ব্যবহার করলাম না? আম, মানে এত কিছু কেন শিখতে হবে ব্যাপারটা, তাই না? তো তুমি চিন্তা করো, ধরো আমার এখানে একটা, দেখো আমার কাছে একটা স্মার্টফোন আছে। হ্যাঁ, তো এই স্মার্টফোনটা যদি আমি কিলোমিটারে মাপি, 1 কিলোমিটার মানে কিন্তু অনেক বড়। তো হয়তো কি ব্যাপারটা ভালো হইতো, মানে হিসাব করতে জটিলতা আসতো। এই কারণে ছোট বড় বিভিন্ন একক আমরা শিখছি। ধরো কিলোমিটার ব্যবহার করব যখন অনেক দীর্ঘ কিছু মাপবো, মানে ব্যাপারটা অনেক লম্বা হবে এরকম। মিটার দিয়ে কখন মাপবো, যখন হয়তো বা খুব বেশি বড় হবে না, হালকা কিছু দূর হবে। তো এই তখন আমরা মিটার ব্যবহার করব। সেন্টিমিটার কখন ব্যবহার করব? ধরে নাও যে এই যে আমার একটা চুল, হ্যাঁ, একটা চুলকে যদি আমি এখন এখান থেকে তুলি, অবশ্যই আমি তুলে দেখাবো না। যদি তুলে দেখাইতাম, তো ওই চুলটাকে ছোট্ট, তো এটাকে আমরা সেন্টিমিটারে মাপবো। আম, আচ্ছা, এগুলা সেন্টিমিটার কতটুকু, মিটার কতটুকু, এগুলা যদি আইডিয়া না থাকে, আম, তাহলে তোমরা স্কেল, তোমাদের যে স্কেলটা আছে ওই স্কেলের দিকে লক্ষ্য রাখতে পারো। ওইখানে সেন্টিমিটার এককে আছে। হ্যাঁ, সেন্টিমিটার আছে, তারপরে ইঞ্চি আছে, এগুলা দেখবা, দেখে আইডিয়া নিবা যে কোনটা কত বড়। আর 1 কিলোমিটার কত বড় সেটার আইডিয়া তোমরা যখন হয়তো বা বাসা থেকে স্কুলে যাও, তোমার মা বাবা যার সাথে যাও, বলবা যে বাবা বা মা, আমরা যে স্কুলে যাচ্ছি এটা কত দূরে, মানে এদের দূরত্বটা কতটুকু। দেখবা কত কিলোমিটার কিছু না কিছু বলবো, ওইটা থেকে আইডিয়া নিবা যে কিলোমিটার কতটুকু হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা অনেক কথা বললাম, মূল পড়াতে ফিরি। আচ্ছা, আমি জানি তোমরা এগুলো জানো, তারপরে আমার বলতে হয় দেখে সবকিছু বলি। আর ক্লাসটা যত আগাবে হয়তোবা এই কথাগুলো আরো সংক্ষিপ্ত হয়ে আসবে। ক্লাসের শুরুতে জন্য আমি পরিমাপের যে গুরুত্বটা সেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। আশা করি তোমাদের মনে যাদের একটু হলেও ডাউট ছিল সবকিছু ক্লিয়ার হয়েছে, কেন পড়তেছি, কিভাবে পড়তে হবে, এই ব্যাপারগুলো আমি সবসময় তোমাদেরকে শিখাই। তো ক্লাসের সাথেই থাকো, চলো আগাই আমরা। হ্যাঁ, দেখো, একটি সেতুর দৈর্ঘ্য 4 কিলোমিটার 800 মিটার। 4 কিলোমিটার এটা ভিন্ন একটা একক, 800 মিটার মিটার একটা ভিন্ন একক। তাহলে দেখো, আমরা কি করতে পারি, হয় 800 মিটারকে কিলোমিটারে পরিণত করতে পারি, তখন একসাথে বলতে পারবো। আর না হয় এই 4 কিলোমিটারকে মিটারে পরিণত করে দেখতে পারি। তো যেমন প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে সেতুর দৈর্ঘ্য মিটার এককে প্রকাশ করি। তাহলে আমরা 1 কিলোমিটার সমান কত শিখছিলাম, 1000 মিটার। এরপরে দেখো 4 কিলোমিটার সমান কত, 4000 মিটার। সহজ। কিন্তু শুধু কি সেতুটা 4 কিলোমিটার ছিল, এই যে এরকম একটা সেতু, এটা কি 4 কিলোমিটার বলছে? উত্তর হচ্ছে না, সাথে 800 মিটার ছিল। তাহলে সেটাকে কি আমরা যোগ করে দিব যখন? আচ্ছা, যোগ আমরা কখন করি এটাও জানতে হবে, যখন দুইটা একক একই রকম হবে। স্যার, আপনি এটা কি জটিল ভাবে এগুলা কি বোঝাচ্ছেন? দেখো, সহজ ভাবে বলি। তুমি যদি, তোমার কাছে যদি আম থাকে, আমের সাথে তুমি আমই যোগ করতে পারবা, আমের সাথে লিচু যোগ করা যাবে না। তোমার কাছে যদি কাঁঠাল থাকে, কাঁঠালের সাথে কাঁঠাল যোগ করতে পারবা, কাঁঠালের সাথে লিচু না। অর্থাৎ আমরা যেই জিনিস যেইটা একক সেটার সাথে সেইটাই যোগ করব। যেমন আগে যখন 4 কিলোমিটার 800 মিটার ছিল, তখন কিন্তু আমরা সরাসরি যোগ করতে পারিনি। কিন্তু যখন 4 কিলোমিটার সমান কত মিটার সেটা বের করে নিচ্ছি, অর্থাৎ এখানেও মিটার, এটাও মিটার, তাহলে আমরা দুইটাকে যোগ করতে পারবো। তাহলে দেখো, 4000 মিটার যোগ 800 মিটার সমান 4800 মিটার। আচ্ছা, এরপরে আমরা, আচ্ছা ভাইয়া, আমি একটা ক্লাসে আছি, তো অনলাইন ক্লাস নিচ্ছি। তো একটু পরে আমি আমুক ফোন দিয়ে জানাই, আপনাকে জানাবো নি। আচ্ছা, সরি, একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম। আচ্ছা, আমরা ক্লাসে ফিরি। হ্যাঁ, মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করি। তো আমার কথা হচ্ছে, তুমি আমাকে আগে বলো তো, যে মিটার এবং সেন্টিমিটারে যে প্রকাশ করব, ঠিক আছে, এখানে আমাদেরকে এই এককটাকে একসাথে করতে হইলে কিলোমিটারটাকে আগে মিটারে প্রকাশ করতে হবে না? হ্যাঁ, তাহলে 3 কিলোমিটার সমান কত মিটার হবে? 3000 মিটার হবে, মানে 1000 গুণন 3। 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেটাকে 3 দিয়ে গুণ করলে হবে 3000, তার সাথে 250 মিটার যোগ করে দিব। তাহলে সম্পূর্ণটা মিলে কত হলো? 3250 মিটার। এখন মিটার থেকে সেন্টিমিটারে, তোমাদের নিশ্চয় মনে থাকার কথা যে 1 মিটার সমান, আমরা কিছুক্ষণ আগেই শিখলাম কিন্তু, 1 মিটার সমান
100 সেন্টিমিটার। তাহলে কত মিটার বলছে? 4 মিটার। অতএব 4 মিটার সমান 100 গুণন 4। আবারও আমরা সহজ পদ্ধতিতে গুণ করব, শূন্য দুইটাকে এভাবে রাখবো, এরপরে শুধু 1 আর 4 আছে, তাহলে 4 × 1 = 4, অর্থাৎ 400 সেন্টিমিটার। এখানেই কি শেষ? না, 400 সেন্টিমিটার তো আমরা 4 মিটারের জন্য পারলাম, এখন এখানেও সেন্টিমিটার হয়েছে, আবার ওইখানেও একটু সেন্টিমিটার আছে, তাহলে দুইটাকে যোগ করে দেই, কারণ সব মিলে তো আমাদেরকে সেন্টিমিটারই বের করতে হবে। তাহলে 400-র সাথে যদি আমরা 25 যোগ করি, খুবই সহজ, দেখো 0 আর 5 যোগ করলে 5, 0 আর 2 যোগ করলে 2, 4, 425 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে একটা ব্যক্তির নাম বলছে উষাতন চাকমা, ওনার উচ্চতা 1 মিটার 60 সেন্টিমিটার। তাহলে বলতেছে সেন্টিমিটার এককে প্রকাশ করো। আমার বিশ্বাস তোমরা এটা পারবা, ঠিক এই অঙ্কটার মতো এইটা, ঠিক আছে? প্রথমে মিটার থেকে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এরপরে 1 মিটার 60 সেন্টিমিটার, এখন তো সবকিছু একত্র মানে একই রকম হয়েছে, তাহলে 100 আর 60-কে আমরা যোগ করে দিব। খুবই সহজ যোগ, আমরা মুখে মুখে পারবো, 100 আর 60 যোগ করলে 160, তাহলে 160 সেন্টিমিটার। এবার বলতেছে মিলিমিটারে প্রকাশ করো। আচ্ছা, দেখো তো আমরা কিছুক্ষণ আগে কি শিখছি, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। তাহলে আমাদেরকে কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে, এখানে মুখস্থ না রাখার কোনো বিকল্প নেই। তাহলে দেখো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 160 সেন্টিমিটার সমান কত হবে? 160 গুণ, ও সরি, গুণ দেয়াই ছিল, সরি, বয়স হয়ে যাচ্ছে তো এই কারণে একটু ভুল হয়। তো 160 গুণন 10। এরপরে দেখো সহজ পদ্ধতিতে গুণ করি, এই শূন্য দুইটা শূন্য যে সংখ্যার শেষে আছে এগুলাকে তো গুণ করতে হয় না, শেষে সরাসরি গুণফলে বসালাম। এরপরে আমাদের কাছে আছে 1 আর 16, তাহলে 1 আর 16-কে গুণ করলে হয় 16। আচ্ছা, তোমাদের যদি কারো সহজ পদ্ধতিতে গুণ নিয়ে কোনো রকম সমস্যা থাকে কমেন্ট করে জানাবা, আমি সেখানে তোমাদেরকে এমন ভাবে অ্যান্সার দিব যাতে তোমাদের ওইটার ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আচ্ছা, যাই হোক, আমরা সামনে আগাই। তাহলে 160 সেন্টিমিটার সমান 1600 মিলিমিটার। আচ্ছা, আচ্ছা, এই 1 মিটার 60 সেন্টিমিটার এবং 160 সেন্টিমিটার কিন্তু একই কথা, এই যে এখান থেকে আমরা পাইছি, ঠিক আছে? এরপরে সেন্টিমিটার এককে প্রকাশ করো। আশা করি তোমরা এগুলো পারবা, এগুলো আর আমি করে দিব না। 4 মিটার সমান 400 সেন্টিমিটার, আর 58 সেন্টিমিটার জাস্ট যোগ করে দিব, এভাবে বাকিটাও করে ফেলবে। হ্যাঁ, 458, প্রথমটার উত্তর 458, এভাবে এটাও করে ফেলবে, এটার উত্তর আসবে 507 সেন্টিমিটার। তোমরা করে ফেলবা এগুলো স্কেল দিয়ে, বই পড়লেই বুঝতে পারবে, স্কেল দিয়ে হচ্ছে তোমার একটা পেন্সিল মাপতেছে, তোমরা মাপবা। আম, আমাদের চারপাশে বিভিন্ন বস্তু যেমন বই খাতা, রাবার, টেবিল, ইট ইত্যাদি পরিমাপ করি মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার আকারে। তোমাকে ইট মাপতে হবে না, সমস্যা নাই, তুমি তোমার একটা বই নিবা। আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, ধরে নাও এই যে এটা একটা বই, এই বইটার এখানে তুমি একটা স্কেল দিবা, স্কেল দিয়ে এভাবে মেজার করবা, মানে এখানে স্কেলে কতটুকু লেখা আছে সেন্টিমিটার, সেটা প্রথমে খাতাতে নোট করবা, তো সেন্টিমিটারের থেকে সেখান থেকে মিলিমিটারে বের করবা। এইভাবে আর কি, এটাই প্র্যাকটিস আর কি, ঠিক আছে? নিজে নিজেই করবা, আশা করি পারবা, এটাও সহজ। এই প্রশ্নটা চলো করার চেষ্টা করি। ম্যারাথনে একজন দৌড়বিদ 42 কিলোমিটার 195 মিটার দৌড়ান। তাহলে উনি কিছু কিলোমিটার দৌড়াইছে, তারপরে কিছু মিটার দৌড়াইছে, হ্যাঁ? তার দৌড়ানোর পথকে মিটারে প্রকাশ করো। তার মানে যেহেতু মিটারে প্রকাশ করতে হবে, তার মানে আমাদেরকে এইটা আর এইটা যোগ করতে হবে। তো যদি আমরা যোগ করতে চাই তাহলে এই কিলোমিটারকে মিটারে বানাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এরপরে আমরা যদি লিখি 42 কিলোমিটার সমান 1000 গুণ 42। আচ্ছা, এটা তোমরা গুণ করতে পারবা না? আরে তোমরা না পারলে কে পারবে? এটা গুণ করার পরে 195 ওইটার সাথে যোগ করে দিবা। তোমরা HW করে আমাকে জানাবে এটা পারছো কিনা, কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে উত্তরটা লিখে দিচ্ছি। 4000, দেখো উত্তরটা দেখো, 42 195 মিটার, এটা আসবে উত্তর, হ্যাঁ? যদি পারো অবশ্যই জানাবে, হ্যাঁ পারছি, ঠিক আছে? আচ্ছা, এবার 5 নাম্বারটা।
তোমরা বোরিং ফিল করতেছো না যে এতক্ষণ ধরে স্যার আমাদেরকে পড়াচ্ছেন, এগুলো তো আমরা পারি, বুঝি। পারলে বুঝলেও ধীরে ধীরে দেখো, একটু একটু করে নতুন কিছু শিখতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এইবার দেখো প্রশ্নটা একটু লেজ অর্থাৎ জোড়া লাগানো। তো কি জোড়া লাগাইছে চলো পড়ে দেখি। মাসুদ বাড়ি থেকে 2 কিলোমিটার 360 মিটার রাস্তা রিক্সায় গেছে, এরপরে 575 মিটার পায়ে হেঁটে স্কুলে যায়। মাসুদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে আমরা যদি ধরে নেই, আম, ধরে নাও যে এটা হচ্ছে ওর স্কুল, হ্যাঁ, আর এটা হচ্ছে ওর বাড়ি। তো বাড়ি থেকে প্রথমে ধরো একটা রিক্সায় ওঠে, হ্যাঁ, এটা একটা রিক্সা ধরে নাও। ইস, এত খারাপ হয়েছে, রিক্সার বদলে আমরা গাড়ি চিন্তা করি, হ্যাঁ, গাড়িটা আঁকাইতে বরং আরো সোজা হবে। উম, ইস, এমন আঁকানো আঁকাচ্ছি, মান সম্মানই মনে হয় থাকতেছে না। আচ্ছা, থামো, দেখি এবার কেমন হয়। তোমরা হাসাহাসি শুরু করে দিছো না যে আমার ড্রয়িং এত খারাপ? আচ্ছা, ধরে নাও প্রথম অংশটা ও কি করছে, 2 কিলোমিটার 360 মিটার, অর্থাৎ এত দূর পর্যন্ত ধরো ও গাড়িতে গেছে, এরপরে এখান থেকে সে পায়ে হেঁটে গেছে। তাহলে কি, এতটুক গেছে তার সাথে এতটুক অংশ যখন যোগ করব, তখনই হচ্ছে আমরা স্কুলের দূরত্বটা পাবো। অর্থাৎ এইখান থেকে, সরি, আমি খুবই দুঃখিত, অর্থাৎ আমাদের এই বাড়ি থেকে এতটুক কত দূরে সেটা পাবো, তাই না? তাহলে যোগ করতে হবে। তাহলে 2 কিলোমিটার সমান 2000 মিটার, তার সাথে 360 মিটার আমরা যুক্ত করব, এবং তার সাথে যে পায়ে হেঁটে গেছে সেইটাকেও যোগ করব। তো এই তিনটাকে যোগ করে যত মিটার হবে, তার বাসা থেকে স্কুলের দূরত্ব তত মিটার। ঠিক আছে, বাকি এইগুলা স্বাভাবিকভাবেই যোগ করে ফেলবা। ও, এটা তোমাদেরকে করেই দিছে, তো সহজ এগুলা, হ্যাঁ। এই প্রশ্ন একই রকম। আচ্ছা, আম, এখান থেকে এই যোগ বিয়োগ একটা করে দিই, হ্যাঁ, এই 6 নাম্বারটা করে দিই। বিয়োগের ক্ষেত্রে ধার নেওয়ার সিস্টেমটা কিন্তু একই রকম। তাহলে আমরা দেখি, প্রথমে লিখলাম 45 কিলোমিটার, এরপরে দিছে 250 মিটার, আমরা এইভাবে লিখবো, হ্যাঁ, যেটার নিচে সেটা বসাবো, এরপরে বিয়োগ। মিটার, কিলোমিটারের নিচে কিলোমিটারকে বসাচ্ছি, 24 কিলোমিটার 500 মিটার, তাই না? আহ, আচ্ছা, এটাকে আমরা দুইটা উপায়ে করতে পারি। একটা উপায় হচ্ছে পুরাটাকেই মিটারে পরিণত করে সেখান থেকে এটাকেও মিটারে পরিণত করে বিয়োগ, অথবা এইখান থেকেও করতে পারবো। কিভাবে করতে পারবো চলো দেখি। 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 0 বাদ দিলে 5, 2 থেকে 5 কে কি বাদ দেওয়া যায়? উত্তর হচ্ছে না। তাহলে এই 2 কে আমরা ধার নেই না, এখানে তাহলে কত নেই? 10 ধার নেই, তাহলে এটা 12। তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত হয়? 7। ধারের 1 কে তো শোধ করতে হয়, এখানে 1 শোধ করে দিলাম। তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 4 থেকে 2 বাদ দিলে 2, তার মানে 20 কিলোমিটার 750 মিটার, হ্যাঁ। আমি আরেকটা কিভাবে বলছি তোমরা হয়তোবা বুঝতে পারোনি। দেখো, এই 45 কিলোমিটার 250 মিটারকে আমরা বলতে পারতাম 45,250 মিটার, এটা থেকে বিয়োগ করতে পারতাম। আচ্ছা, এটা দরকার নাই, আমি তো একটা নিয়মে যেটা শিখালাম সেটাই শেখো। কারণ কেননা তোমাদের এইটা এইভাবেই করতে হবে। মানে আমি যদি মিটারে পরিণত করি সেটা কোনো ভুল না, কিন্তু আবার গুণ করো, আবার সেখান থেকে বিয়োগ করো, যেটা চাইনি সেটা কেন করব, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তোমরা কি বিয়োগটা বুঝতে পারছো? আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব, জাস্ট মিটারের নিচে মিটার বসাইছি, কিলোমিটারের নিচে কিলোমিটার, এরপরে যখন দেখতেছি যে আমরা ছোটটা থেকে বড়টা বিয়োগ করতে পারতেছি না, এখান থেকে ধার আনি। তো এই ধারটা কি, 10 আকারে ধার আসে। তো ধার আসার পরে সেই ধারটাকে তো এই নিচে 1 যোগ করে তো ধারটা শোধ করতে হয়, সেটাই করলাম আর কি। মানে স্বাভাবিক বিয়োগের নিয়ম আর কি। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, আমি 2-1টা অঙ্ক করাই দিলাম না, সেগুলো যদি তোমরা না পারো অবশ্যই জানাবে, আমি সেগুলোরও সমাধান দিব। আম, আচ্ছা, এরপরে একটু কঠিন বা তোমাদের জন্য নতুন হইতে পারে, কিন্তু আমি সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা মূলত আর কিছুই না, একটা জিনিসকে আমরা যদি সব দিক থেকে মাপি, অর্থাৎ 4 দিক থেকে যদি আমরা মাপি, তখন যতটুকু দৈর্ঘ্য হয় ওইটাই ওর পরিসীমা।
বোঝানোর জন্য তোমরা এই ফোনটাকে চিন্তা করতে পারো। হ্যাঁ, যদিও ব্লার দেখাচ্ছে। ধরো এই যে ফোনটা, এইদিকে প্রথমে আমরা হচ্ছে স্কেল দিয়ে মাপবো, ধরলাম, ধরে নিলাম 1 মিটার। হ্যাঁ, এরপরে আমরা এই সাইডে মাপলাম, হতে পারে যে 0.5 মিটার। আচ্ছা, হিসাব জটিল করার দরকার নেই। ধরো এই উপরের অংশটুকু, এই যে এতটুক, যেটা এই যে এতটুক, আচ্ছা বারবার ব্লার হয়ে যাচ্ছে তো। ধরো এই যে উপরের অংশটুকু, এটা হচ্ছে তোমার 2 মিটার। এরপরে এতটুকু হচ্ছে 1 মিটার, তাহলে 3 মিটার। এরপরে আবার নিচের এই অংশকে যদি চিন্তা করি, এটা হচ্ছে 2 মিটার, তাহলে 3 আর 2 5, আবার এতটুকু হচ্ছে 1 মিটার, সাইডের এই অংশ 6 মিটার, তাহলে এর পরিসীমা 6 মিটার। তাহলে পরিসীমাটা কি? চার ধারের যে দৈর্ঘ্যটা, অর্থাৎ আমরা জাস্ট স্কেল বা ফিতা ব্যবহার করে একটা জিনিসের চারদিকে যেভাবে মানে ওর বাউন্ডারিটা মাপি, ওইটাই হচ্ছে ওর পরিসীমা। ঠিক আছে, তাহলে চলো ধীরে ধীরে আরো ক্লিয়ার হই। একটি টেবিলের চারপাশের মোট দৈর্ঘ্যকে কি বলে? দেখো, চার ধারের দৈর্ঘ্য, এই যে এই সাইডের দৈর্ঘ্য মাপবো, এই সাইডের দৈর্ঘ্য মাপবো, এরপরে এই সাইড, এই সাইড। এখন সেটা মাপার পরে আমরা চারটা সাইডকে যোগ করছি, যোগ করে মোট একটা দৈর্ঘ্য আসছে। তো এখন বলতেছে কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। এখানে আকৃতি কথাটা দ্বারা কি বোঝাইছে? আমরা বিভিন্ন কিছু চিনি না, বৃত্ত দেখছি, ত্রিভুজ চিনি, চতুর্ভুজ চিনি। এখন এদের যে বাহু, বাহু কোনগুলো? এই যে এই প্রত্যেকটা রেখা, এই যে এইটা একটা রেখা, থামো আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এখান থেকে এতটুক এর একটা বাহু, এটা প্রথম বাহু ধরলাম। এখান থেকে এতটুক এর একটা বাহু 2, এই যে এটা একটা বাহু 3। অর্থাৎ এই তিনটা বাহুর যদি আমরা স্কেল দিয়ে ধরো দৈর্ঘ্য মাপি, তাহলে এই তিনটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা যোগ করি, তাহলে সেইটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কি বললাম? কোন আকৃতির বাহুগুলার মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। তাহলে আমাদেরকে কিছু মানে এটাকে কি বলে, বেসিক জ্ঞান থাকা জরুরি। সেটা হচ্ছে চতুর্ভুজ, আয়তক্ষেত্র, এগুলো সম্পর্কে। আয়তক্ষেত্র সম্পর্কে তোমরা খাতায় লিখে নাও। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সবসময় সমান। বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। আরো একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা মনে রাখতে পারো, প্রত্যেকটা কর্নারে এরা 90 ডিগ্রি করে, অর্থাৎ সমকোণ করে উৎপন্ন করে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই 90 ডিগ্রি। তাহলে বর্গর ক্ষেত্রে তুমি কি মনে রাখবা? দেখো, এটা একটা বর্গ। বর্গ হচ্ছে এমন কিছু যার চারটা বাহুই সমান, অর্থাৎ যার চারটা বাহুর দৈর্ঘ্যই সমান, যার চারটা বাহুর দৈর্ঘ্যই সমান। আচ্ছা, শুধু এখানেই কথা শেষ না, এরাও প্রত্যেকটা কর্নারে সমকোণ উৎপন্ন করে। যদি সমকোণ কি এগুলা সম্পর্কে আগে পড়ে না থাকো, জানাই দেই। চাঁদা ব্যবহার করে যখন আমরা একটা কোণ মাপি, যদি কোণটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই দুইটা রেখা যখন একটা বিন্দুতে মিলিত হয় এবং মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয়, তখন তাকে সমকোণ বলে। তো এদের কর্নারে, চারটা কর্নারে অবশ্যই সমকোণ উৎপন্ন হয়। তাহলে বর্গর বৈশিষ্ট্যটা কেমন হবে? যখন চারটা বাহু, অর্থাৎ চারটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হবে, অর্থাৎ এটা সমান এইটা, এইটার সমান এইটা, মানে চারটাই সমান হবে। তাহলে এগুলা কেন শেখাটা জরুরি? কেননা আমরা এখন পরিসীমা শিখবো, অর্থাৎ চারটা বাহুকে মাপবো। তো এর একটা বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে বাকিগুলোর দৈর্ঘ্য কি বলে দিতে হবে? আমরা তো বুঝতেই পারতেছি এটাও 4 সেন্টিমিটার, এটা কিন্তু বর্গ, হ্যাঁ, এটাও 4 সেন্টিমিটার, ঠিক একইভাবে এটাও 4 সেন্টিমিটার। তাহলে এই চারটা দৈর্ঘ্যকে যখন আমি মাপবো, তখন সেটা হবে হচ্ছে তোমার আম, কি বলে ওইটাকে, পরিসীমা। তাহলে পরিসীমাটা কি? চারটা বাহুর, চারটা বাহু দিয়ে কথা না, আমি সরি ভুল বললাম। মানে কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য, যদি ত্রিভুজ হইতো তাহলে কি চারটা বাহু থাকতো? তিনটা বাহু থাকতো। আচ্ছা, তাহলে এখানে আবার দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান। এইটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এইটাও হবে 3 সেন্টিমিটার। আবার এইটা যেহেতু 5 সেন্টিমিটার, ঠিক এর বিপরীত বাহু এটা, এটাও হবে 5 সেন্টিমিটার। তাহলে যোগ করে ফেলি, 5 আর 5-এ 10, 3 আর 3-এ 6, 10 আর 6-এ 16। তার মানে এর পরিসীমা হচ্ছে 16 সেন্টিমিটার। আর এর পরিসীমা কত? আহ 4 টা 4, তার মানে 16 সেন্টিমিটার।
তার মানে কি বোঝাচ্ছে জানো? এই এ যতটুকু জায়গা নিয়ে আছে এও প্রায় একই, প্রায় না একই পরিমাণ জায়গা নিয়ে আছে। আচ্ছা যাই হোক। আচ্ছা, এরপরে তোমাদেরকে কিছু কাজ দিছে ক্লাসে, বেঞ্চ মাপা, বোর্ড মাপা। আমার মনে হয় না এটা জীবনে কেউ করে, করবেও না। তো তুমি বাসাতে এমনিতে খাতা, কলম, কলম মাপার দরকার নাই, খাতা, তোমার পড়ার টেবিল এগুলার দৈর্ঘ্য মাপতে পারো, তার পরিসীমা বের করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে ওজন। এটা আমরা সব ছোটবেলা থেকেই দেখে আসতেছি। ওজন কি? এই যে কেজি, এটা। হ্যাঁ, তো আমরা যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে একক দেখছিলাম কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এগুলা, এখানে আমরা দেখব কিলোগ্রাম বা কেজি বা গ্রাম, মিলিগ্রাম এগুলা। তাহলে আমাদেরকে এখন প্রথমে শিখতে হবে 1 কিলোগ্রাম সমান কত। অর্থাৎ 1 কিলোগ্রাম বা 1 কেজি একই কথা, কিলোগ্রাম বা কেজি দুইটা একই শব্দ। মাথায় গেঁথে নাও, কিলোগ্রাম বা কেজি একই শব্দ। তাহলে 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। তো এই একটা ইনফরমেশন মুখস্থ করো, বাকিগুলো অঙ্ক এমনি এমনি হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে 25 কিলোগ্রাম বা 25 কেজি চালের বস্তার ওজন কিভাবে গ্রামে প্রকাশ করব। দেখো, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 25 কেজি সমান কত? 25 গুণন 1000, 25,000 গ্রাম। সহজ কিন্তু, জাস্ট কিলোমিটারে যেমন শিখছিলাম 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 25 কিলোমিটার সমান কত? 25,000 মিটার। এখানে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 25 কেজি সমান 25 দিয়ে 1000-কে গুণ, বাস হয়ে গেল। কিন্তু খেয়াল রাখো, এই সাইডে কেজি, এই সাইডে এসে 1000 দিয়ে গুণ করার কারণে কি হয়ে গেছে? গ্রাম। ভেরি ইম্পর্টেন্ট, ছোট্ট বয়সে সবচেয়ে বড় ভুল তোমরা এগুলাই করো। হয়তোবা ঠিকই গুণ করবা, এই সাইডে লিখে রাখবা কেজি। এই ভুল করা যাবে না, সম্পূর্ণটাই কাটা হয়ে যাবে, কারণ 25,000 কেজি মানে অনেক বেশি। তুমি জাস্ট ছোট্ট ভাবতেছো যে একটা ছোট্ট ভুল করছি তার জন্য 1-2 নাম্বার কাটবে না, পুরো অঙ্কটাই কেটে দিবে। এককে ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে সবজি ভর্তি ব্যাগের ওজন 6 কেজি 258 গ্রাম। এই ওজনকে আমরা গ্রামে কিভাবে প্রকাশ করব? তাহলে আমরা কিলোমিটার থেকে মিটারের ব্যাপারে অনেক বলছি, যে প্রথমে আগে মিটারে বের করছি, এরপরে দুইটাকে যোগ করছি, তাহলে কিলোগ্রাম, এই কেজি থেকে আগে গ্রামে বের করতে হবে না? তাহলে 6 কেজি সমান কত? এই যে দেখো, 6 কেজি সমান 6 গুণন 1000, মানে 6000 গ্রাম। এর সাথে এই 258 গ্রাম কি যোগ হয়ে যাবে? 258 গ্রাম সমান 258 গ্রাম, এরপরে এই দুইটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 6258 গ্রাম এখানে যোগ হবে। হ্যাঁ, অর্থাৎ একটা সবজি ভর্তি ব্যাগকে আমরা গ্রামে প্রকাশ করে ফেলছি। এগুলা সোজা। হ্যাঁ, 1 কেজি 575 গ্রাম সমান কত? এটা এখানে একটা নতুন জিনিস শেখাচ্ছে, সেটা হচ্ছে বাটখারা। বাটখারা আমরা সবাই চিনি, এই যে এগুলাকে বাটখারা বলে। তো এখানে আবার নাম আছে আদর্শ বাটখারা। আদর্শ বাটখারা বলতে আমরা যে বাটখারা গুলার মাপ সাধারণত দেখি, কেউ কখনো দোকানে 7 গ্রাম, বা হতে পারে যে 600 গ্রাম, বা হতে পারে যে 900 গ্রাম, হ্যাঁ এগুলা গ্রাম, এই ধরনের ওজন মাপার কোনো বাটখারা রাখে না। বাটখারা মানে এই যে লোহার মতো যে জিনিসগুলা দিয়ে আমরা মাপি, বা পাথর, তো এই জিনিসগুলা রাখে না। এই কারণে কোনগুলা রাখবে? সে যেগুলা রাখে সেগুলাই হচ্ছে আদর্শ। তো সেই আদর্শ বাটখারা গুলা কয়েকটা আছে, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি। তাহলে যদি স্যার, যেহেতু 600 গ্রাম রাখে না, তাহলে 600 গ্রামের জিনিস আমরা কিভাবে কিনবো? সহজ, একটা 500 গ্রামের বাটখারা নিব, আর একটা 100 গ্রামের বাটখারা নিব। 500 আর 100 মিলেই তো 600 হচ্ছে। তাহলে তুমি আমাকে যে কোনো সংখ্যা বলো, আমি সেটার বাটখারা কিভাবে নিতে হবে সেটা বলতেছি। ধরে নাও তোমার মাথাতে আসছে যে 750 গ্রাম দিব, তাহলে 750 গ্রাম আমরা কিভাবে মাপবো? দেখো, একটা নিব 500 গ্রাম, একটা নিব 200 গ্রাম, এরপরে একটা নিব 50 গ্রাম, তাহলে হয়ে গেল 750 গ্রাম। তো এইভাবে তুমি এগুলা মিলাবা। ঠিক আছে, যেমন আমি একটা করে দিচ্ছি, 2 কেজি 500 গ্রাম, তাহলে আমরা এটা কিভাবে মিলাবো? 1 কেজির পাথর নিব আমরা দুইটা, তাহলে 2 কেজি হয়ে গেল। আর নিব 500 গ্রামের পাথর, অর্থাৎ 0.5 কেজি, অথবা 500 গ্রাম, দুইটা একই কথা। 500 গ্রামের পাথর নিব একটা। তো এইভাবে তোমরা মিলাবা। আর এই সাইডে গ্রাম এককে প্রকাশ করতে হবে, অর্থাৎ 2 কেজি 500 গ্রাম সমান কত? 2500 গ্রাম। ঠিক এইটা দেখে দেখে এটাও করে ফেলবা। এটা খুবই সহজ প্রশ্ন, তবে এখানে একটু বিয়োগের কাজ আছে। বলতেছে একটি তরমুজের ওজন 3 কেজি 400 গ্রাম, একটা পেঁপের ওজন 900 গ্রাম, তাহলে পেঁপে থেকে তরমুজের ওজন কত বেশি? তাহলে যেটা বেশি সেটাকে আগে নিব,
কেজি তো অবশ্যই বড়, তার মানে কেজিকে আগে নিলাম, অর্থাৎ তরমুজের ওজনকে আগে নিলাম। সেখান থেকে কত বেশি মানে কি পার্থক্য চাইছে, পার্থক্য করা মানেই কি বিয়োগ করা, একটা থেকে একটা কত বেশি, তার মানে ও যতটুক আছে, ধরে নাও যে আহ আচ্ছা এরকম ধরো এই একটা ফোন, আর এই ফোন আর এটা হয়তো এই যে এটা একটা বক্স, তাহলে এই বক্স থেকে এই ফোন কত বড়, প্রথমে হচ্ছে আমরা বড়টাকে নিলাম আর এটা ছোটটা, তাহলে এর থেকে কত বড়, ধরো এতটুক, তো এরা দুইজন সমান, এর চেয়ে এই যে উপরের যে অংশটুকু এতটুকু বড়, অর্থাৎ পার্থক্য অতটুকু। বোঝাতে পারলাম? তাহলে বিয়োগ করে দাও, 3 কেজি 400 গ্রাম, তাহলে এই যে ওইভাবে বিয়োগটা করে দাও, 3 কেজি, এখানে লিখলা 400 গ্রাম, আর নিচে বিয়োগ 900 গ্রাম, মানে গ্রামের নিচে গ্রাম হবে। বুঝতেছো তো না? সহজ দেখে আমি দ্রুত আগাচ্ছি, হ্যাঁ? তোমরা ভয় পাও না, যদি তোমরা বলো যে স্যার তারপরেও বুঝতে অসুবিধা হয়েছে, আমাকে জানাবা, আমি ক্লাসটা ডিটেলসে আবার নিব, বাট আশা করি তোমরা বোঝো, তোমরা তো অনেক মেধাবী। আচ্ছা, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 9 বাদ দিলে কত? হচ্ছে না, এটা ছোট এটা বড়, তাহলে ধার নিতে হবে। তাহলে 4 কে তখন 14 ভাববো, 14 থেকে 9 বাদ দিলে 5, 500 গ্রাম। এখন ধারটা কি শোধ করতে হবে না? এই যে এখানে নিচে এক এক যুক্ত হইতো, তার মানে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2 কেজি 500 গ্রাম। এটা লিখতে হয় না কিন্তু, একটা ধারটা কিন্তু শোধ করতে হয়, বুঝতে হবে কিন্তু সবসময় যে কোনো বিয়োগের ক্ষেত্রে। যেমন ধরো 88 থেকে আমরা 19 বাদ দিচ্ছি, তখন কি করতাম, 8 থেকে যখন 9 বাদ দিত না, আমরা 8 কে 18 ভাবতাম না, 18 থেকে 9 বাদ দিলে কত হয়, গণ 9, 10, 11, 12, 13, 14, এভাবে করতে করতে দেখবা 9 পাচ্ছ। আর এখানে ওই ধারটাকে শোধ করতে হয়, অর্থাৎ 1 কে তখন 2 ভাবতে হয়, এর সাথে অর্থাৎ 1 যুক্ত করতে হয়, তাহলে 8 থেকে 2 বাদ দিলে হয় 6। সেম কাজ এখানেও করতেছি, এখানে যখন ধার নিছি সামনে থেকে ধারটাকে শোধ করে দিলাম, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি বলবো আমরা, তরমুজের থেকে পেঁপে 2 কেজি 500 গ্রাম। ও আমি ইংরেজিতে লিখে ফেলছি, এখানে তোমরা জাস্ট কেজি লিখবা আর গ্রাম বানান করে এইভাবে লিখবা, গ্রাম বেশি, হ্যাঁ? এই সহজ 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 সহজ। আচ্ছা, আমরা তো 3টা শিখলাম, এরপরে বাকি থাকলো সময়, এরপরে বাকি থাকবে হচ্ছে তোমার ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা একটু বোঝানোর মতো ব্যাপার আছে, অবশ্যই পরবর্তী ক্লাস কেউ মিস দিবা না, হ্যাঁ? ক্ষেত্রফল আর হচ্ছে এই যে কি বলে তরল, মানে লিটার, আমরা দুধ মাপবো, পানি মাপবো, তেল মাপবো, এই যে জিনিসগুলা, এগুলার জন্য এই 3টা জিনিস আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই ক্লাস এতটুকুই ছিল। আর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি একটা পেইড ব্যাচ করতে যাচ্ছি, যেখানে ফ্রি পড়ারও সুযোগ আছে, অর্থাৎ তোমরা প্রতি মাস 500 টাকা দিয়ে আমার সাথে যুক্ত হইতে পারো। সেখানে আমি তোমাদের পরীক্ষা নিব, পাশাপাশি যে কোনো অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, এই সমস্যাগুলো আমি দেখব, হ্যাঁ? মানে এই 3টা সাবজেক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আর কারো যদি টাকার সমস্যা হয়, আহ আর্থিকভাবে সচ্ছল না হও, তাহলেও দরকার নাই, তুমি ফ্রিতেই পড়তে পারবা। আর এগুলাও কোনো কিছু দরকার নাই, তুমি জাস্ট আমার ইউটিউবের ভিডিও দেখো, আমার চ্যানেলের সাথে থাকো, নিজে বইটা খুলে একবার চেষ্টা করো, আশা করি তোমাকে পরীক্ষাতে ঠেকানোর মতো কেউ থাকবে না। কিন্তু ওই তো, পরীক্ষা দিলে ভালো হয়, তো এই উদ্দেশ্যে এটা করো, অনেকেই পড়তে চায় সেজন্য বলা আর কি। তো তোমরা কেউ আগ্রহী হইলে এই যে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, অথবা সরাসরি কল দিতে পারো, আমি তাৎক্ষণিকভাবে না ধরলেও পরে সময় মতো ধরবো। 01746737803। আচ্ছা, এত পেশাল পারলাম, হয়তো বা আমাকে অনেকে চেনো না, আমার নাম হচ্ছে পাভেল। তো আর তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে লার্ন উইথ পাভেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, আর এই ধরনের ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য এসব ভিডিও নিয়ে কাজ করি, হ্যাঁ? গণিত, বিজ্ঞান, ইংরেজি সবকিছু শেষ করে দিব, কিন্তু ইংরেজিটা নিয়ে আপাতত কম কাজ করা হচ্ছে, ইনশাল্লাহ সময়ের সাথে হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, পরবর্তী ক্লাসে আমরা এই 3টা জিনিস শেষ করব। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো, শিখতে থাকো, শেখার কোনো শেষ নাই। আল্লাহ হাফেজ। হুম হুম।